গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আর বিজেপির ভোটের দিন মাদকের বাজেট 40 কোটি। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আপনারা এলাকায় দেখবেন কোনো শিক্ষিত লোক বিজেপি করে না, চিটিংবাজ মাতাল ডাকাত সব বিজেপি করে। আমি বলছি এদের কাছে ভিক্ষা চাইবেন না, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনার 4টি আসন এমনিতেই তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। শনিবার বিকেলে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে সভা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলতলির জামতলায় জনসভা করতে এসে বিজেপিকে একহাত নেন তিনি। সেখান থেকে তিনি বলেন যে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আর বিজেপির ভোটের দিন মাদকের বাজেট 40 কোটি। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আপনারা এলাকায় দেখবেন যে কোনো শিক্ষিত লোক বিজেপি করে না, চিটিংবাজ মাতাল ডাকাত সব বিজেপি করে। আমি বলছি এদের কাছে ভিক্ষা চাইবেন না। আমাদের সরকার 8,000 টাকা খরচ করে রাস্তা তৈরি করে দিয়েছে। আমরা 25,000 কোটি টাকা খরচ করে বাংলায় মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। ওরা 10 পয়সাও দেয়নি। ক্ষমতা থাকলে 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক। আমি দক্ষিণ 24 পরগনাকে স্যালিউট জানাই। বাংলাকে পথ দেখিয়েছে দক্ষিণ 24 পরগনা। বিজেপি সরকার আসুক বা না আসুক, আমাদের রাজ্য সরকার বাড়ির টাকা দেবে। কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের। একটা বুথে যদি মদ খাওয়ার খরচ 5,000 হয়, তাহলে 80,000 বুথে মদ খাওয়ার খরচ কত? 40 কোটি টাকা। গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ আর বিজেপির ভোটের দিনের মদের বাজেট 40 কোটি। আপনি ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে একদিনে? আপনারা নিশ্চয়ই অবাক হয়ে ভাবছেন। আমি বলবো অবাক হওয়ার কিছু নেই। আপনি আজকে সভা শেষ হয়ে যাওয়ার পর আপনার এলাকায় যাবেন, গ্রামে ফিরবেন যখন, বাড়িতে ঢুকবেন যখন, ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে দেখবেন আপনার এলাকায় কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। সব চোর, খেচ্চোর, চিটিংবাজ, পাতাখোর, মাতাল, দুর্নীতিগ্রস্ত, ডাকাত সব বিজেপি। এই কারণে এদের কাছে এদের মদের বাজেট 40 কোটি টাকা আর গরিব মানুষের বাড়ির জন্য টাকা রাখতে হয়। আমি বলছি এদের কাছে বাড়ির ভিক্ষা চাইবেন না। আমরা কথা দিয়ে কথা রেখেছি। পথশ্রী 2 আর পথশ্রী 3 যে প্রকল্প হয়েছে গত 1 বছরে, আমাদের রাজ্য সরকার প্রায় 8,000 কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি করেছে। আর এই দক্ষিণ 24 পরগনা জেলায় খালি পথশ্রী 2 আর পথশ্রী 3 মিলিয়ে আমরা 1200 থেকে 1400 কোটি টাকা খরচা করেছি 1 বছরে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিমা মণ্ডলকে জেতান। আগামী 3 মাসের মধ্যে 30 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা তৈরি করার কথা আমি আজকে আপনাদের দিয়ে যাচ্ছি। আমাদের গ্যারেন্টি আমরা করবো, কারোর কাছে ভিক্ষা চাইতে হবে। আমরা এদের দয়া রাখতে বেঁচে নেই। আমরা 25,000 কোটি টাকা খরচা করে বাংলার 2,12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। এর মধ্যে বিজেপির অবদান কত? এত বড় একটা শূন্য, 10 পয়সা দেয়নি। 10 পয়সা দেয়নি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন দিচ্ছে, 6.5 লক্ষ 100 দিনের শ্রমিককে টাকা দিয়েছে, বিজেপির অবদান কি? শূন্য। দেখুন, ক্ষমতা থাকলে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। ক্ষমতা থাকলে 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। কুলতলির জন্য কি করেছে, দক্ষিণ 24 পরগনাকে ক পয়সা দিয়ে সাহায্য করেছে। আমি দক্ষিণ 24 পরগনাকে সেলুট জানাই। তার কারণ আপনারা এদের ফাঁদে পা দেননি। 14তেও দেননি, 16তেও দেননি, 19তেও দেননি, 21তেও দেননি। আমি সেলুট জানাই। বাংলাকে পথ দেখিয়েছে দক্ষিণ 24 পরগনা, সমগ্র দেশকে পথ দেখিয়েছে দক্ষিণ 24 পরগনা। আর আমি আপনাদের বলছি, আগামী দিন উন্নয়ন যখন শুরু হবে, উন্নয়নের অশ্বমেধের ঘোড়া তো ছুটছে, আর নতুন গতিতে ছুটবে আগামী 4 তারিখ ইন্ডিয়া জোটের সরকার তৈরি হলে। আপনাদের বাড়ির টাকা বিজেপি সরকার আসবে না। আর বিজেপি সরকার যদি আসেও, আমি আপনাকে বলছি এরা টাকা দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার এই বছরের শেষের আগে যারা বাড়ির জন্য আবেদন করেছেন 31শে ডিসেম্বর 2024-এর আগে, এই কুলতলির বিস্তীর্ণ এলাকা জুড়ে যারা আমাদের সাথে এই লড়াইয়ে থাকবে, সবার বাড়ির টাকার প্রথম কিস্তি 31শে ডিসেম্বর 2024-এর আগে আমাদের সরকার দিয়ে দেবে। এদিন বিজেপি নেত্রীর অডিও ক্লিপ শোনান তিনি।
বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী এই কথা বলেন বলেও দাবি করেছেন অভিষেক। যতদিন যাচ্ছে তৃণমূল কংগ্রেস আছে এবং তৃণমূল কংগ্রেস যতদিন আছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে বলেও তিনি জানান। অভিষেক বলেন যে প্রধানমন্ত্রী চাইলেও লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। লোকসভা ভোটের পর 3 মাসের মধ্যে কেন্দ্র থেকে টাকা এনে সাধারণ মানুষকে 100 দিনের টাকা দেবে বলেও দাবি করেছেন অভিষেক। গত 10 বছরে লাগাতার মূল্যবৃদ্ধি চলছে, তাই এবারের লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে লড়াই বলেও জানান অভিষেক। 2 নম্বর বোতাম টিপে 2 নম্বরই নেতাদের গালে চড় মারার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি। কি বলছেন অভিষেক শুনুন। মায়েরা যারা আছেন একটু হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পান? পান সবাই? হাত তুলে ছোট গলায় বলুন পান? আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বন্ধ করতে চায়। আমি বলছি না, আমার কাছে অডিও ক্লিপ আছে, আমি শোনাচ্ছি, আপনাদের শুনুন। বিজেপির প্রার্থী যদি ভোট চাইতে আসে, জিজ্ঞেস করবেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের নেতারা বন্ধ করতে চেয়েছে, এই নিয়ে আপনার অবস্থান কি। আমি অডিও ক্লিপটা শোনাচ্ছি, আপনারা শুনুন। শুনেছেন সবাই? শুনেছেন? আরেকবার চালাবো, শুনুন। কি সবাই শুনলেন? এই গলার আওয়াজটা কার? আমার। যে মহিলাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির বিজেপির সহসভাপতি। আজকে প্রায় 1.5 মাস অতিক্রান্ত, বিজেপির রাজ্য নেতৃত্ব কোনো ব্যবস্থাই মহিলার বিরুদ্ধে নেই। আমি যেই অডিও ক্লিপটা চালালাম, আপনাদের মুখগুলো, বিশেষ করে মায়েদের, দিদিদের, বৌদিদের সব ছোট ছোট হয়ে গেল। কেন? ভয় পাচ্ছে যে বিজেপি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে? ভয় পাচ্ছে? যতদিন এই জেলায় তৃণমূল কংগ্রেস আছে, বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডার আগলে রাখবো। কোন বিজেপির নেতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার। কি বলেছে অডিও ক্লিপে? কি বলেছে অডিও ক্লিপে? যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। আরে জিতবে তো তৃণমূল, তাও 4 লাখ ভোটে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।